বামন ভগবানকে এইভাবে মুক্ত করে নিয়ে চলে গেলেন। এই ষষ্ঠ মন্বন্তরের শেষ এবং সপ্তম মন্বন্তরের আরম্ভ হবে। আর সেই সময়ে ভগবান মৎস্য অবতার ধারণ করেছিলেন, মৎস্য অবতার ধারণ করেছিলেন। কেন ধারণ করেছিলেন? ব্রহ্মার তখন একটু তন্দ্রা ভাব এসেছে, ঘুমের ভাব এসেছে। আর এমন সময় ব্রহ্মার মুখ থেকে চতুর্বেদ বেরিয়ে গেছে, সাম, ঋগ, যজুর, অথর্ব। হয়গ্রীব নামক এক অসুর, সে কি করলো? ওই বেদকে ধরে চুরি করে নিয়ে সমুদ্রের জলে ঢুকে গিয়েছে। এবার কি করা যায়? এই বেদ কিভাবে উদ্ধার করা যাবে? ভগবানের কাছে গিয়ে যখন উপস্থিত হলেন, তো ভগবান বলছেন, তাহলে আমাকে মৎস্য রূপ ধারণ করে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করে এই বেদ উদ্ধার করতে হবে। এখন মৎস্য রূপ যে ধারণ করতে যাবেন, সেই সময়ে একটি প্রলয়ের সময় এসে উপস্থিত হয়েছে। প্রলয়ে বাড়িতেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবে যাবে, সমস্ত খালি জল আর জল হবে। তাহলে সাধু মুনি ঋষিগণ কোথায় থাকবেন? এই জন্য ভগবান একটা লীলা করলেন। প্রথমে তিনি ছোট্ট একটা পুঁটি মাছ রূপ ধারণ করলেন। পুঁটি মাছ চিনেন তো? ছোট্ট একটা পুঁটি মাছের রূপ ধারণ করে তিনি জলের মধ্যে বিচরণ করতেছেন, জলজন্তু রূপী তিনি অবস্থান করতেছেন কীতমাল নামক নদীতে। সেই সময়ে সত্যব্রত নামে এক রাজা ছিলেন। ওই রাজা বৃদ্ধকালে রাজত্ব কার্য ছেড়ে দিয়ে তিনি বনে গিয়েছেন তপস্যা করতে। ওই কীতমাল নদীর তীরে তপস্যা করেন বসে। এবার মহালয়া দিন এসে উপস্থিত হয়েছে, তিনি গিয়েছেন তর্পণ করার জন্য। যাদের মাতা পিতা মারা গিয়েছেন তাদের কর্তব্য তর্পণ করা, পিতৃপক্ষ। 15 দিন তাকে পিতৃপক্ষ তর্পণ করতে হয়। তার মধ্যে যে কোনো একদিন আপনি করবেন। যতদিন পর্যন্ত আপনি পিতৃপুরুষের তর্পণ করবেন না, ততদিন পর্যন্ত আপনি চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না, কাপড়ের মধ্যে সাবান লাগাইতে পারবেন না, গায়ে সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। এই জন্য মানুষ কি করে? পিতৃপক্ষ আরম্ভ হইলেই তারা পিতৃকার্য করতে শুরু করে দেয়। যদি কেউ কোনো কারণে করতে না পারে, তাহলে মহালয়ার দিন গিয়ে তারা করবেই করবে। তাই রাজা সত্যব্রত তিনি পিতৃতর্পণ করার জন্য জলের মধ্যে নেমেছেন। হাতের মধ্যে জল নিয়েছেন, নিয়ে পিতার নাম উদ্দেশ্য করে ইদম সতিদম গঙ্গাদুকম তুৎসদ্দায় নমঃ বলে জল দিবেন। তখন দেখেন হাতের মধ্যে পুঁটি মাছ। এই জল তো তর্পণ করা যাবে না, ফেলে দিন। ফেলতে গেছেন, তখন মাছটা বলছে, হে রাজন, আমাকে ফেলবেন না, আমাকে ফেলবেন না। এই কীতমাল নদীতে বড় বড় মৎস্য আছে। একটা মাছ আরেকটা মাছকে খেয়ে বেঁচে থাকে। জীবস্য জীবনম। বড় বড় মাছরা কি করে? ছোট ছোট মাছগুলাকে খেয়ে ফেলে। অতএব আমি আপনার হাতে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে ফেলবেন না। এইবার কি করবেন? তিনি তখন তিনার কমণ্ডলুর মধ্যে মাছটাকে রেখে দিয়েছেন। রেখে দিয়ে তিনি এবার তর্পণ কার্য করলেন। এবার কমণ্ডলুর সহ তিনি বাড়িতে চলে এসেছেন। বাড়িতে এসে রান্না বান্না করতেছেন। মাছ বলতেছে, ও মুনিবর, সত্যব্রত মুনি, এই কমণ্ডলুর মধ্যে না আমার ঘোরাফেরা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, একটু বড় জায়গার মধ্যে রাখো না। তিনি গিয়ে দেখেন কমণ্ডলুটা যত বড় মাছ তত বড় হয়ে গেছে। কমণ্ডলুর থেকে বের করলেন, করে তিনি বড় একটা গামলার মধ্যে জল দিয়ে রাখলেন।
রেখে গিয়ে তিনি কাজ করতেছেন। আবার বলছে, এই যে আমার কমণ্ডল এখানে থাকতে কষ্ট হচ্ছে, একটু বড় জায়গায় দাও। এসে থেকে গামলাটা যত বড়, মাছ তত বড় হয়ে গেছে, নিয়ে একটা পুকুরের মধ্যে ফেলেছেন। পুকুরের মধ্যে ফেলে এসে বিশ্রাম করতেছেন। আবার ডাকতেছে, আমার এইখানে থাকতেও কষ্ট হচ্ছে, আর একটু বড় জায়গায় নিয়ে দাও। তখন তাকে সেইখান থেকে তুলে নিয়ে একটা সরোবরের মধ্যে ফেললেন। সরোবরে দেখতে দেখতে এবার সরোবর যত লম্বা হয়ে গেছে। আমার এখানে থাকতেও কষ্ট হয়, আরো বড় জায়গার মধ্যে নিয়ে রাখো। তখন বলছেন, যা, তোকে সাগরেই নিয়ে ফেলবো, কত বড় হতে পারে সব। কাঁধে করে নিয়ে যাচ্ছেন সাগরের ফেলার জন্য। বলছে, মহারাজ, আপনি আমাকে সাগরে ফেলবেন না। কেন? সাগরে বড় বড় প্রাণী আছে, এই 5টা 7টা হাতি খেয়ে ফেলে এমন বড় বড় জানোয়ার আছে সাগরের নিচে, জলের নিচে। অতএব আপনি কিন্তু সাগরে ফেলবেন না। তবে কি করো? তুমি কে? এই কালকের থেকে তুমি আমার সঙ্গে নাটক শুরু করেছ, তোমার কারণে আমার সাধন ভজন হচ্ছে না। কে তুমি? কেন এই মৎস্য রূপ ধারণ করে এসে আমার সঙ্গে এসে নাটক করতেছ? তোমার আসল পরিচয় কি বলো? তখন ভগবান আসল রূপ ধারণ করলেন, আমি ভগবান বিষ্ণু। 6ষ্ঠ মন্বন্তর শেষ হবে, 7ম মন্বন্তর আরম্ভ হবে, আর এই সময়ে একটি খণ্ড প্রলয় হবে। আর এই জন্য 7 দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হয়ে সমস্ত পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে যাবে। যত খাদ্য শস্যের বীজ আছে সব তুমি বস্তার মধ্যে ভর্তি করে রাখো। যত শাস্ত্র পুরাণ আছে সব তৈরি করে রাখো। যত মুনি ঋষিগণ আছে, সাধু সন্ত মহাত্মা আছেন, সবাইকে নিয়ে তোমার কাছে রাখো। আমি একটা নৌকা পাঠাবো, সেই নৌকার মধ্যে সবাই উঠবে, সবাইকে নিয়ে। তারপরে প্রলয় বাড়িতে যখন পৃথিবী ডুবে যাবে, তখন আমি মৎস্য রূপ ধারণ করে তোমার কাছে আসবো। আমার মাথার মধ্যে একটা স্বর্ণ শিং থাকবে, আমার সঙ্গে আসবে বাসুকী নাগ। বাসুকী নাগের এক মাথা তোমার নৌকার মধ্যে বাঁধবে, আর একটি মাথা আমার মাথার শিংয়ের মধ্যে বাঁধবে। যতক্ষণ পর্যন্ত ব্রহ্মার ঘুম না ভাঙ্গে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে এই প্রলয় বাড়ির মধ্যে ঘুরবো, আর তোমাদেরকে আমি জ্ঞান উপদেশ দিব। সেই পুরাণের নাম হবে মৎস্য পুরাণ। তারপরে যখন সৃষ্টি কার্য আরম্ভ হবে, হে সত্যব্রত মুনি, তুমি তবে ওই মন্বন্তরের প্রথম পুরুষ। তুমি সাধ্যদেব নামে তখন জন্মগ্রহণ করবে, বৈবস্বর নামক সূর্যের পুত্র রূপে জন্মগ্রহণ করবে, আর তোমার থেকে আরম্ভ হবে সূর্য বংশ। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। শুরু হলো মুষলধারে বৃষ্টি। 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি হলো, সমস্ত পৃথিবী জলেতে পরিপূর্ণ হয়ে গেল। নৌকা আসলো, নৌকার মধ্যে উঠলেন, উঠে বসলেন। ক্রম অনুসারে ধীরে ধীরে জল বাড়তে শুরু হলো। দেখতে 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 জলে পরিপূর্ণ হয়ে গেল। ভগবান মৎস্য রূপ ধারণ করে আসলেন। বলো মৎস্য ভগবান কি, বলো মৎস্য ভগবান কি। ভগবান মৎস্যদেব আসলেন এবং তিনি নৌকা নিয়ে যাচ্ছেন, আর সমস্ত লীলাকথা তাদেরকে বর্ণন করতেছেন। ভগবান হয়গ্রীবকে অসুরের সঙ্গে যুদ্ধ করলেন, আর যুদ্ধ করে সেই দৈত্যকে বধ করলেন। 4 বেদ উদ্ধার করলেন, উদ্ধার করে নিয়ে আসলেন। আবার সৃষ্টি কার্য আরম্ভ হয়ে গেল। এইবার আমরা সূর্য বংশেতে প্রবেশ করব। সেই সত্যব্রত মুনি, সাধারণ মুনি নয়, ওই সত্যব্রত মুনি ধ্যানের দ্বারা ভগবানের লীলা দর্শন করে তিনি রচনা করে গিয়েছেন দামোদর অষ্টক।
যে সত্যব্রত মুনির দামোদর অষ্টক পাঠ করলে পরে 1 মাসের মধ্যে ভগবান কৃপা লাভ করা যায়, সেই সত্যব্রত মুনির চরিত্র কথা বর্ণন করতেছি। এবার বৈবস্বত মনু হইতে সূর্য বংশের আরম্ভ হয়ে গেল। বৈবস্বত মনুর এক নাম হলো শ্রাদ্ধদেব। আর আমরা যে বর্তমানে সপ্তম মন্বন্তরে আছি, এই সপ্তম মন্বন্তরে তিনি হলেন মনু। এই শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনুর 10টি পুত্র সন্তান ছিল। ইক্ষ্বাকু, নবগ, পৃষদ্রী, সরজাতি, নাহুশন, কবি, দৃষ্টা, পরুষ, পৃষদ, নৃগ, এইভাবে তিনার 10টি পুত্র সন্তান ছিল। এখন বললেন যে প্রথম জীবনে তিনি কিন্তু নিঃসন্তান ছিলেন। এই শ্রাদ্ধদেব প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন, কোনো সন্তানাদি হয় নাই। সন্তান প্রাপ্তির জন্য তিনি তখন একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ যখন করেছেন তখন তিনার স্ত্রী এসে বলছেন, গুরুদেব আমার জন্য একটা কন্যা সন্তান হয়। আর রাজা বলছে, গুরুদেব আমার জন্য একটা পুত্র সন্তান হয়। যজ্ঞ করা হলো, যজ্ঞের চারু গ্রহণ করলেন এবং যজ্ঞের চারু গ্রহণ করার পরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কন্যা সন্তান যখন জন্মগ্রহণ হলো তখন তিনি রেগে গেলেন, গুরুদেব আমি তো পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, কন্যা সন্তান হলো কেন? বলে, তোমার স্ত্রীর কারণে। তোমার স্ত্রী এসে আমাকে বলছেন কন্যা সন্তান চেয়েছেন, তাই কন্যা সন্তান হয়েছে। নামকরণ হলো, অন্নপ্রাশন হলো, মেয়ের নাম রাখুন ইলা। গুরুদেব মধ্যে মধ্যে আসলে পরে দুঃখ প্রকাশ করে, এই মেয়ে কি বড় হলে পরে রাজগদ্দিতে বসতে পারবে, রাজা হতে পারবে, রাজ্য কার্য করতে পারবে? পারবে না। সুতরাং আমার একটা পুত্রের প্রয়োজন, পুত্রের প্রয়োজন। গুরুদেব বললেন, তাহলে ওই মেয়েটাকে নিয়ে আসো, আমি ছেলে বানিয়ে দিয়ে দিব। তপস্যার এমনই প্রভাব। তখন কি করলেন? নিয়ে আসলেন, কাপড় দিয়ে ঢাকলেন, মন্ত্রপুত করলেন, ছেড়ে দিলেন, হয়ে গেছে পুরুষ লোক। নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে গেছে। এবার তার নাম রাখলেন কি? সুধন্য। আগে ছিল ইলা, এখন পুরুষ হয়ে গেছে, নাম সুধন্য। সুধন্য ধীরে 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 বড় হতে হতে তিনি যুবরাজ হয়ে গেলেন। যুবরাজ হওয়ার পরে তিনি বলছেন, বাবা আমাদের রাজ্যের সীমানা কতটা, আমি ওপর দেখে আসি তো, দাও তো ঘোড়াটা। ঘোড়ার পিঠে উঠে রওনা হয়েছেন চাবুক মেরে দেখার জন্য। যাচ্ছে, সঙ্গে অনেক সৈন্য সামন্ত আছে। যেতে 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 তিনি ভারতবর্ষের পার হয়ে গেছেন ঠিকানা। এমন একটি দেশে গিয়ে পৌঁছেছেন যেটাতে পার্বতী দেবীর অভিসম্পাদ ছিল, ওই বনের ভিতরে কোনো পুরুষ ঢুকলে পরে নারী হয়ে যাবে। উনি জানেন না, অজান্তে সবাই গিয়ে সেই বনের মধ্যে ঢুকে গেছেন। এমনি সব ঘোড়াগুলা ঘুরি হয়ে গেছে, সমস্ত সৈন্য পুরুষগণ সবাই নারী হয়ে গেছে। কি লজ্জার কথা! এবার তো পুরা ভরা যৌবন, আর এই অবস্থায় এখন বাড়ি যাই কেমন করে? শাড়ি তো কারোর কাছেই নাই, শাড়ুবিলাস তো কেউই নেই। পুরুষ লোক শার্ট পরে গিয়েছে, গেঞ্জি পরে গিয়েছে, এখন এই অবস্থায় বাড়ি ফিরে আসে কেন? তবে আজকালকার মেয়েরা তো প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, জিন্স প্যান্ট পরে। তখনকার যুগ তো অন্যরকম ছিল।
সেই সময় তো শাড়ি। এখন তিনি লজ্জায় কাতর, তিনি আসবেন কেমন করে? একজন দুজন নয় তো, শত শত জন। কি করা যায়? বনের মধ্যে থেকে গেছে। আকাশ থেকে চন্দ্রের পুত্র বুধ দেখেছে, আরে এতগুলা সুন্দর সুন্দর রমণীরা বনের মধ্যে কি করতেছে দেখি তো। তার মধ্যে একজন সব থেকে বেশি সুন্দরী ওই এসেছে। বুধ এসে বলছে, তোমরা এইখানে আসো, এইখানে আসো, ওই বনের ভিতরে ঢুকবো না। ওই বনের ভিতরে যদি কেউ যায় তাহলে সে পুরুষ থেকে নারী হয়ে যায়। এটা পার্বতী দেবীর অভিশাপ। তোমরা এতগুলা নারী, একটা পুরুষ লোক নাই, তোমরা বনে থাকবে কেমন করে? অতএব আমাকে বিবাহ করো, তাহলে সুখে থাকতে পারবে। ইলা তখন কি করলেন? ইনাকে বিবাহ করলেন, বুধকে। তার থেকে একটি সন্তান জন্ম নিল, তার নামটা কিন্তু পুরুরবা। ওই বংশটা চলে যাবে চন্দ্রবংশের দিকে। ছেলে তো বাড়িতে ফিরে আসতেছে না, আর এই কারণে তিনি চিন্তা করলেন, ছেলে যখন বাড়ি ফিরে আসতেছে না, তাহলে আমি আবার পুত্র সন্তান জন্ম দিই। এই জন্য তিনি পুত্র সন্তান জন্ম দিতে শুরু করলেন, বৈবস্বত মনু। আর সেই জন্মতে তিনার পরে 10টি পুত্র সন্তান হয়েছিল। বুঝতে পারলেন? এই হলো মোট 11টা সন্তান। আচ্ছা, এবার সুদন্য তিনি জঙ্গলে থেকে চিন্তা করলেন, আমি আর কতদিন জঙ্গলে থাকবো? এক কাজ করি, আমার গুরুদেবকে খবর দিই। গুরুদেবকে খবর দিলেন। গুরুদেব আসলেন, কি ব্যাপার? বলে, দেখো আমি তো পুরুষ থেকে নারী হয়ে গেছি, আপনি আবার আমাকে নারী থেকে পুরুষ বানিয়ে দেন। বশিষ্ঠ মুনি বললেন, আর আমার তপস্যায় হবে না। আমার তপস্যার প্রভাবে আমি তোমাকে একবার নারী থেকে পুরুষ বানিয়ে দিয়েছি, কিন্তু এখন দ্বিতীয়বার আর পারবো না। এটা পার্বতীর অভিশপ্ত জায়গায় এসে। তবে মহাদেব যদি চেষ্টা করেন তাহলে পারতে পারেন। এই জন্য তিনি মহাদেবের আরাধনা করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে আসে, বলেন, কি চাও? বলে, আমার শিষ্যকে আপনি পুরুষ বানিয়ে দিন। বলে, হবে না। কারণ হলো সে অভিশপ্ত স্থানে গিয়েছে, পার্বতীর বাক্য। তাহলে আমি যে তপস্যা করলাম, আমার ফল কি বৃথা যাবে? বলে, বৃথা যাবে না। তাহলে পুরুষ বানাও। দেখছি না। মহাদেব পার্বতীর কাছে গেলেন। পার্বতীর কাছে গিয়ে বলেন, ওগো পার্বতী, তোমার বনের মধ্যে এক পুরুষ ঢুকে গিয়ে সে নারী হয়ে গেছে, তাকে পুরুষ বানাইবার জন্য আমার তপস্যা করেছে, তাকে বরদান করতে হয়। এখন বলো, তোমার বাক্য রক্ষা হয়, আমার বাক্য রক্ষা হয়, এরকম একটা উপায় করে দাও। পার্বতী তখন মহাদেবের সম্মান রক্ষা করার জন্য বলেন, যাও, তাহলে ওই ব্যক্তি 1 মাস হবে পুরুষ, 1 মাস হবে নারী। প্লাস্টিক সার্জারি করতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। বুঝেছেন? এই বরদানের কারণে উনি 1 মাস থাকতেন পুরুষ, আর 1 মাস থাকতেন তিনি নারী। এইভাবে তিনার জীবন যাপন হতে শুরু হলো। যেই মাসে তিনি পুরুষ হন, সেই মাসে তিনি রাজগদ্দিতে বসে রাজ্য চালান, আর যে মাসে নারী হন, মাথায় ঘুমটা দিয়ে শাড়ি পরে ঘরে বসে থাকেন। প্রজারা এতে সন্তুষ্ট নয়। রাজা সবসময় সামনে থাকবেন, রাজা কাজকর্ম দেখাশোনা করবেন। যখন পুরুষ তিনার দেহের মধ্যে পুরুষ আকৃতি হয়, তখন তিনার মধ্যে কাম উৎপন্ন হয়। এই জন্য আবার তিনি বিয়েও করলেন। সেই কথা আমরা পরে আলোচনা করব। এবার বৈবস্বত মনুর 10টি পুত্রের কথা বলছি। 10 পুত্রের মধ্যে বড় পুত্রের নাম ছিল পৃষধ। পৃষধ, যাও তুমি গুরুদেবের সেবা করো। গুরুদেবের সেবা করতে গিয়েছেন। গুরুদেব বলছেন, তুমি আমার গোশালা পাহারা দাও। গোশালা পাহারা দিতে গেছে, রাত্রিবেলা এক বাঘ ঢুকেছে গোশালায়। বাঘের গর্জন শুনে অন্ধকার রাত বুঝতে পেরেছে বাঘ ঢুকেছে। লম্বা একটা বলিচ্ছেদ নিয়ে গেছে বাঘকে কাটার জন্য। বাঘ মনে করে যে মেরেছে, পড়ে গেছে গরুর বাচ্চার উপরে ছেদ। বাঘের কান কেটে পড়ে গেছে, আর গরুর বাচ্চার গলা কেটে 2 টুকরা হয়ে গেছে।
সকালবেলা যখন গুরুদেব দেখলেন তখন বলছেন, ওরে শূদ্র, যা তোকে ত্যাগ করে দিল। এইভাবে দেখেন তিনার এক ছেলে শূদ্র হয়ে গেল। তিনার পরুষ নামে যে পুত্র ছিল সেই পুত্র ক্ষত্রিয় হলো। ধৃষ্ট নামে যে পুত্র সে তপস্যা করে ব্রাহ্মণ হয়ে গেল। আর দৃষ্টির পুত্র হলেন নাভা, তিনি হয়ে গেলেন বৈশ্য। এবার চিন্তা করেন তো, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ, জন্ম অনুসারে কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারে না, কর্ম অনুসারী এখানে বর্ণন করলেন। একই বৈবস্যায়ন মনুর পুত্র দেখেছেন, একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র হলেন কেন? তাদের কর্ম অনুসারে। তাই জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ভালো কর্ম করতে পারলে আপনিও ব্রাহ্মণ হতে পারবেন, ভালো কর্ম করতে পারলে আপনিও গোস্বামী হতে পারবেন। শাস্ত্রে বলছে জন্মনাং জায়তে শূদ্র, গোসাইর ছেলেও জন্মগ্রহণ করলে পরে শূদ্র সে, ব্রাহ্মণের ছেলেও জন্মগ্রহণ করার পরে সে শূদ্র। সংস্কারং দ্বিজরুচ্যতে, সংস্কারটাই হলো আসল। অতএব আমরা কি করি? সংস্কার করি। সংস্কারং, তাহলে সংস্কার কি করবেন? উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কার তিন বর্ণেরই আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তিন বর্ণের উপনয়ন সংস্কার আছে। সংস্কারং দ্বিজরুচ্যতে, যখনই আপনার সংস্কার হবে তখন হবেন আপনি দ্বিজ। বেদ পাঠে ভবেদ বিপ্র, যখন আপনি বেদ পাঠ করবেন, বেদান্ত পাঠ করবেন, গীতা ভাগবত আদি পাঠ করবেন, তখন আপনি বিপ্র। আর ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যখন ব্রহ্মকে জানতে পারলেন, আপনি ব্রহ্মের উপাসনা করলেন, ব্রহ্মের ভজন করলেন, তখন আপনি ব্রাহ্মণ হয়ে গেলেন। তাই জন্মগত ব্রাহ্মণ হইতে কর্মগত ব্রাহ্মণের মর্যাদা বেশি। আমরা দেখেছি জন্মগত ব্রাহ্মণ তো ছিলেন অশ্বত্থমা। অশ্বত্থমাকে কি করেছেন? মাথা মুন্ডন করেছেন, বলছেন পতিত ব্রাহ্মণ, একে মেরে হাত পা ভেঙে দিলেও পাপ হবে না, অর্জুন তাকে বধ করো, বধ করো। ব্রাহ্মণ হইয়া ব্রাহ্মণের কাজ যদি না করতে পারি আমি, তো আমি ভুবি ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ। এই জন্যই শাস্ত্রে আমাদেরকে তুলে ধরলে। যাই হোক, এবার বলছেন যে তিনার আরেকটি পুত্রের নাম ছিল সরজাতি। সরজাতিকে রাজা করে তাকে রাজগদ্দিতে বসিয়ে দিয়েছিলেন। সরজাতি বিবাহ করলেন এবং তার একটি কন্যা সন্তান জন্ম নিল। কন্যা ছিল সুকন্যা। এই সুকন্যাকে নিয়ে রাজা গেছেন পিকনিক করতে। মেয়ের বড় শখ পিকনিক খাওয়ার। আর মেয়েকে নিয়ে পিকনিক করতে গিয়েছেন বনের মধ্যে। রান্না বান্না হচ্ছে, মেয়ে বলছে বাবা সখীদেরকে নিয়ে আমি একটু ঘুরি। যা, ঘুরতে যা। বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক বট গাছের নিচে দেখেন উই মাটির ঢিপি। আর উই মাটির ঢিপির থেকে জোনাকি পোকার মতন আলো আসতেছে, দেখা যাচ্ছে। দেখ দেখ, ওর ভিতরে কি সুন্দর আলো দেখা যাচ্ছে রে। এই রাস্তাটা একেবারে ছোট, দেখা যাচ্ছে না ভালো করে। যা, একটা শলা নিয়ে আয়, শলা দিয়ে খুঁচা মেরে রাস্তাটা বড় কর, দেখি ওর ভিতরে কিরকম আলো আছে। যেই খুঁচা মেরেছে, ভিতরে ছিলেন চবন মুনি তপস্যা। তিনার চোখ কানা হয়ে গেছে, অজান্তে অপরাধ হয়ে গেল। ফিসকার দিয়ে রক্ত বেরোচ্ছে, আর রাজকুমারী ভয়ে দৌড়তে শুরু করেছেন। রাজকুমারী ভয়ে দৌড়তে শুরু করেছে। এদিকে কি হয়েছে? সবার মলমূত্র বন্ধ হয়ে গিয়েছে, পেট ফুলে যাচ্ছে, মরে যাবেন। আরে কে কোন অপরাধ করেছ রে, কেন এমন হলো? তখন সুকন্যা বললেন। রাজা তখন চবন মুনির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে বললেন, মহারাজ আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। আপনি আমার মেয়ে, তোমার মেয়ে আমার চোখ কানা করে দিয়েছে, ক্ষমা করবো কেমন করে? তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও, ও সারা জীবন আমার সেবা করুক, আমার চোখ কানা করেছে, তবেই গিয়ে ক্ষমা, না হলে ক্ষমা নেই। তখন বিয়ে দিলেন। বললেন যে দেখ উনি কতটুকু ক্রোধী, সাবধানে ওনার সেবা পূজা করিস, ঠিক আছে?
সেবা পূজা করতে করতে একদিন অশ্বিনী কুমার আসলেন। অশ্বিনী কুমারকে বললেন, দেখো তরুণীর কাছে বৃদ্ধ স্বামী বিষের সমতুল্য, অতএব তুমি আমাকে যুবক বানিয়ে দাও। তখন স্বর্গের অশ্বিনী কুমার তারা বলে, তাতে আমার কি লাভ হবে? বলে, তোমাদের জন্ম ঘোড়ার পেটের থেকে হয়েছে বলে দেবরাজ ইন্দ্র তোমাদেরকে দেবতা বলে গ্রহণ করে না। আমাকে যদি যৌবন অবস্থা ফিরিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে যজ্ঞ করে যজ্ঞের ভাগ দিব, দেবতা বলে গ্রহণ করব। এই স্বার্থের বিনিময়ে উভয়ের কাজের উভয়ের সমাধান হয়েছিল। অতঃপর সেই বংশে সে জন্মগ্রহণ করলেন নাভাগ। নাভাগ জন্মগ্রহণ করলেন এবং নাভাগের পুত্র হলেন মহারাজ অম্বরীশ। আর মহারাজ অম্বরীশ তিনি তখন বসলেন অযোধ্যায় রাজা হয়ে।